চট্টগ্রাম বন্দরকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে উল্লেখ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম পরিদর্শনে গিয়ে বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, এই বন্দরকে বিশ্বমানে উন্নীত করতে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনা কোম্পানিগুলোকে যুক্ত করা হবে। কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়কি সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনও করেন প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের আরও একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে ডক্টর ইউনূস সকালে বিমানযোগে পৌঁছান চট্টগ্রামে। বিমানবন্দর থেকে সরাসরি চলে যান চট্টগ্রাম বন্দরে। বন্দরের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। পরে বক্তব্যে বলেন, দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% হয় এই বন্দর দিয়ে, তাই একে অর্থনীতির হৃৎপিণ্ড বললে ভুল হবে না। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, হয় অবকাশ নিয়ে আমাদেরকে পাল্টাতে হবে। কারণ চট্টগ্রাম বন্দর হলো ভরসা। আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। কিন্তু প্রাকৃতিক কারণেই 200 মিটার দৈর্ঘ্যের বেশি জাহাজ এখানে নোঙ্গর করতে পারে না, তাই বিশ্বমানের কোম্পানিগুলোকে যুক্ত করে এর আধুনিকায়ন করতে চায় সরকার। নেতারা সিঙ্গাপুরে চিকিৎসার জন্য যাচ্ছে, ব্যাংককে চিকিৎসার জন্য যাচ্ছে, কিন্তু বন্দর না, এখানে আর কেউ আসতে পারে না। ভাই, আমাদের চিকিৎসার দরকার, তো এই হৃৎপিণ্ডের চিকিৎসার দরকার, তাহলে বিদেশি ডাক্তার আনতে হবে, তো উপায় নাই আমাদেরকে সবচেয়ে সেরা চিকিৎসক এটা পেছনে দিতে হবে, যাতে এই হৃৎপিণ্ড বিরাট আকারে আমাদের বানিয়ে দিতে পারে, কোন সমস্যা যেন আমাদের না হয়। শুধু বাংলাদেশ নয়, চট্টগ্রাম বন্দর হবে এ অঞ্চলের প্রধান বন্দর। নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান হব। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হব। এরপর প্রধান উপদেষ্টা যান কালুরঘাটে। সেখানে বহুল প্রত্যাশিত রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন তিনি। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।